তো এখানে কিন্তু মূলত কয়েকটি ধাপে বা কয়েকটি মাধ্যমের মধ্য দিয়ে কিন্তু আপনাদেরকে অ্যাপ্লিকেশন ফর্মটি সম্পূর্ণ করতে হবে। আজকে আমরা আবার হাজির হয়েছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, বর্ডার সিকিউরিটি ফোর্সে আবারও কিন্তু গ্রুপ বি এবং সি পদে কর্মী নিয়োগ করার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে যেটা বলা হয়েছে, মূলত কিন্তু গ্রুপ বি এবং সি পদে নিয়োগ করা হচ্ছে। এখানে যেটা জানানো হয়েছে, পুরুষ মহিলা কিন্তু এখানে উভয় আবেদনের যোগ্য। তবে আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব কোন কোন পদে নিয়োগ করা হচ্ছে, কোন পদের জন্য কতটা শূন্যপদ বলা হয়েছে, কি শিক্ষাগত যোগ্যতায় আপনারা এখানে আবেদন করতে পারবেন, সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন এরকম নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো এরপর আমরা চলে এসেছি সরাসরি অফিসিয়াল নোটিফিকেশনে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন গ্রুপ বি পদের কথা যেটা বলা হয়েছে, বা গ্রুপ বি পোস্ট যেটা বলা হয়েছে, এসআই বাইসাইকেল মেকানিক। এখানে যেটা বলা হয়েছে, ক্যাটাগরি অনুযায়ী যেটা ভ্যাকেন্সির কথা বলা হয়েছে, আনরিজার্ভ ক্যাটাগরির জন্য যেটা বলা হয়েছে 2টি শূন্যপদ, ইডব্লিউএস এর জন্য এটা কোনো রকম শূন্যপদ বলা হয়নি, ওবিসিদের ক্ষেত্রে 1টি শূন্যপদ। মোট কিন্তু এখানে যেটা শূন্যপদ বলা হয়েছে, মোট কিন্তু 3টি শূন্যপদ বলা হয়েছে এসআই বাইসাইকেল মেকানিকের ক্ষেত্রে। এখানে যেটা বেতনের কথা বলা হয়েছে, লেভেল 6 অনুযায়ী কিন্তু আপনাদের বেতনটা দিয়ে দেওয়া হচ্ছে 35,400 টাকা থেকে 1,12,400 টাকা করে কিন্তু এখানে আপনার বেতনটা পেয়ে যাচ্ছেন। এরপর আমরা চলে যাব সরাসরি গ্রুপ সি পদ। তো এখানে গ্রুপ সির কথা যেটা বলা হয়েছে, গ্রুপ সিতে এখানে কি কি পদের কথা বলা হয়েছে এবং কোন ক্যাটাগরির জন্য কতটা শূন্যপদ বলা হয়েছে, কি বেতনের কথা বলা হয়েছে। যেমন সবার প্রথমে বলা হয়েছে কনস্টেবল ওটিআরপি, কনস্টেবল এসকেটি, কনস্টেবল ফিটার, কনস্টেবল কার্পেন্টার, কনস্টেবল অটো ইলেকট্রিশিয়ান, কনস্টেবল বাইসাইকেল মেকানিক, কনস্টেবল বিএসটিএস। যেটা বলেছে মোট কিন্তু 34টি শূন্যপদ বলা হয়েছে। যেমন সবার প্রথমে বলা হয়েছে কনস্টেবল ওটিআরপি এর ক্ষেত্রে যেটা বলা হয়েছে, আনরিজার্ভদের জন্য কোনো শূন্যপদ এখানে বলা হয়নি। এখানে যেটা বলেছে এসসিদের ক্ষেত্রে শুধু 1টি শূন্যপদ এখানে বলা হয়েছে। এখানে মোট যেটা শূন্যপদের কথা বলা হয়েছে 1টি, কনস্টেবল এসকেটির ক্ষেত্রে যেটা বলা হয়েছে, ওবিসিদের ক্ষেত্রে 1টি শূন্যপদ বলা হয়েছে। এখানে মোট যেটা 1টি শূন্যপদের কথা এখানে কিন্তু বলা হয়েছে। কনস্টেবল ফিটারের ক্ষেত্রে যেটা বলা হয়েছে, আনরিজার্ভ ক্যাটাগরির জন্য 3টি, ওবিসিদের ক্ষেত্রে 1টি, মোট এখানে 4টি শূন্যপদ বলা হয়েছে। কনস্টেবল কার্পেন্টারের ক্ষেত্রে যেটা বলা হয়েছে, আনরিজার্ভ ক্যাটাগরির জন্য 2টি, মোট কিন্তু এখানে 2টি শূন্যপদ বলা হয়েছে। এরকম করে প্রতিটি ক্ষেত্রে যেমন বলা হয়েছে, কনস্টেবল অটো ইলেকট্রিশিয়ানের ক্ষেত্রে যেটা বলা হয়েছে 1টি শূন্যপদ, কনস্টেবল বাইসাইকেল মেকানিকের ক্ষেত্রে 5টি শূন্যপদ, কনস্টেবল বিএসটিএস এর ক্ষেত্রে যেটা বলা হয়েছে 2টি শূন্যপদ, কনস্টেবল আপহোলস্টার ক্ষেত্রে যেটা বলা হয়েছে 1টি শূন্যপদ। মোট কিন্তু এখানে 34টি শূন্যপদের কথা বলা হয়েছে। যেমন সব মিলিয়ে বলা হয়েছে, আনরিজার্ভ ক্যাটাগরির জন্য 13টি শূন্যপদ, ওবিসিদের ক্ষেত্রে 8টি শূন্যপদ, এসসির ক্ষেত্রে 6টি শূন্যপদ, এসটিদের ক্ষেত্রে 60টি শূন্যপদ এখানে বলা হয়েছে। এরপর যেটা বলা হয়েছে, এখানে আবেদনের যেটা ওয়েবসাইটের কথা বলা হয়েছে, তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিএসএফ এর যেটা অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, সেই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু আপনাদেরকে ভিজিট করে আবেদন করতে হবে। সেটির কথা যেটা বলেছে rect.bsf.gov.in, এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। এছাড়াও কিন্তু বিস্তারিত আপনারা এখানে জানতে পারবেন। এখানে যেটা বলেছে ন্যাশনালিটির ক্ষেত্রে যেটা বলা হয়েছে, এখানে কিন্তু আবেদন করার জন্য একজন ইন্ডিয়ান সিটিজেন হওয়া বাধ্যতামূলক বলা হয়েছে। এরপর যেটা বলা হয়েছে কোন পোস্টের জন্য কি শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে, তো এখানে এডুকেশন কোয়ালিফিকেশনের কথা যেটা বলেছে, সবার প্রতি আপনারা দেখতে পাচ্ছেন পোস্ট গ্রুপ বি এবং সি পদের ক্ষেত্রে যেটা বলা হয়েছে। এখানে 1 নম্বরে আপনারা দেখতে পাচ্ছেন গ্রুপ বি পদের ক্ষেত্রে যেটা শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে, 3 ইয়ার্স ডিপ্লোমা অথবা ডিগ্রি অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং অথবা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ফ্রম অ্যান ইউনিভার্সিটি রিকগনাইজেশন বাই গভর্নমেন্ট। তো যে কোনো বোর্ড থেকে কিন্তু আপনাদের 3 বছরের ডিপ্লোমা করে থাকতে হবে, তবে কিন্তু আপনারা এই পদের জন্য আবেদন করতে পারবেন। এরপর যেটা বলা হয়েছে গ্রুপ সি, তো গ্রুপ সি পদের ক্ষেত্রে যেটা শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে, আপনাদের কিন্তু নিম্নতম মাধ্যমিক পাস করে থাকলে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারেন। তো যে কোনো বোর্ড থেকে যদি আপনারা মাধ্যমিক পাস করে থাকেন, তবে কিন্তু আপনারা গ্রুপ সি পদে আবেদনের যোগ্য। এছাড়াও যেটা বলা হয়েছে, এই নম্বরে আপনারা দেখতে পাচ্ছেন ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট সার্টিফিকেট ইন রেসপেক্টিভ ট্রেড অথবা 3 ইয়ার্স ওয়ার্ক এক্সপিরিয়েন্স ইন রেসপেক্টিভ ট্রেড ফর রেপুটেড ফার্ম। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের মাধ্যমিকের সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিংয়ের যেটা সার্টিফিকেট রয়েছে, সেটা সার্টিফিকেট কিন্তু আপনাদের থাকতে হবে, অথবা আপনাদের কিন্তু 3 বছর কাজের এখানে অভিজ্ঞতা থাকতে হবে যে পোস্টের জন্য আপনারা আবেদন করতে যাচ্ছেন সেই পোস্টের উপর। তো এখানে কিন্তু আপনাদের মাধ্যমিকের যোগ্যতার সঙ্গে সঙ্গে আপনার যে পদে আবেদন করতে যাচ্ছেন সেই পদের কিন্তু আপনাদের অভিজ্ঞতা থাকতে হচ্ছে, অথবা কিন্তু সেই ট্রেডের উপর আপনাদের কিন্তু একটা সার্টিফিকেট থাকা বাধ্যতামূলক বলা হয়েছে। এরপর যেটা বলা হয়েছে বয়সের যেটা লিমিটের কথা বলা হয়েছে, বা কোন বয়সের প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। যেমন বি পদের ক্ষেত্রে যেটা বলেছে, যাদের 30 বছর রয়েছেন তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। তো 30 বছরের নিচে যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছেন তারা কিন্তু এখানে আবেদনের যোগ্য। এছাড়াও যেটা বলা হয়েছে, যারা ক্যাটাগরি অনুযায়ী আবেদন করবেন এসসি এসটি, তাদের কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী যেটা বয়সের সাজ হয়েছে সেটা কিন্তু আপনারা এখানে পেয়ে যাবে। এরপর যেটা বলা হয়েছে গ্রুপ সি, তো গ্রুপ সি পদের ক্ষেত্রে যেটা বলা হয়েছে 18 থেকে 25 বছরের মধ্যে যারা রয়েছেন তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন।
তার পাশাপাশি যেটা বলা হয়েছে যারা ক্যাটাগরি অনুযায়ী আবেদন করবেন এসসি এসটি ওবিসি তাদের কিন্তু এখানে 40 বছর পর্যন্ত কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। তো এরপর যেটা বলা হয়েছে কোন ক্যাটাগরির জন্য কতটা বয়সের ছাড় বলা হয়েছে, যেমন সবার প্রথমে বলা হয়েছে এসসি এসটিদের ক্ষেত্রে কিন্তু এখানে 5 বছর বয়সের ছাড় আপনারা পেয়ে যাবেন। 2 নম্বরে যেটা বলা হয়েছে ওবিসিদের ক্ষেত্রে কিন্তু এখানে 3 বছর আপনার বয়সের ছাড় পেয়ে যাবেন। এখানে 4 নম্বর আপনারা দেখতে পাচ্ছেন গ্রুপ বি পদের ক্ষেত্রেই যেটা বলা হয়েছে, তো এখানে যেটা বলেছে যারা গভর্নমেন্ট সার্ভিস করেন এবং 3 বছর রেগুলার অ্যান্ড কন্টিনিউ সার্ভিস করে গেছেন তাদের যেটা বলা হয়েছে আনরিজার্ভ ক্যাটাগরির জন্য 5 বছর, ওবিসিরা যেটা বয়সের ছাড় পেয়ে যাচ্ছেন 8 বছর, এসসি এসটিতে 10 বছর কিন্তু এখানে বয়সে আপনার ছাড় পেয়ে যাচ্ছেন। 5 নম্বরে যেটা বলেছে গ্রুপ সি, তো গ্রুপ সি পদের ক্ষেত্রে যেটা বয়সের ছাড়ের কথা বলা হয়েছে আনরিজার্ভ ক্যাটাগরি যারা রয়েছেন তারা কিন্তু এখানে 40 বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন এবং এসসি এসটিদের ক্ষেত্রে 45 বছর পর্যন্ত কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। এবং গ্রুপ সি যেটা পোস্টের কথা বলেছে যেমন বলা হয়েছে উইন্ডোজ যারা আলাদা জেন্ডার রয়েছেন এবং ডিভোর্সের যেটা মহিলা রয়েছেন তাদের যেটা ক্ষেত্রে বলা হয়েছে আনরিজার্ভ ক্যাটাগরির জন্য 35, ওবিসি ক্যাটাগরির জন্য 38, এসসি এসটিদের জন্য 40। এছাড়াও কিন্তু আরও বিস্তারিত রয়েছে, তো অবশ্যই আপনারা নোটিফিকেশনটা একবার ডাউনলোড করে নিয়ে দেখতে পারেন। তো নোটিফিকেশনটি পাওয়ার জন্য আমার হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে আপনারা জয়েন হতে পারেন, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে ক্লিক করে সরাসরি আপনারা গ্রুপে জয়েন হতে পারেন। এরপর যেটা বলেছে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড, তো এখানে ফিজিক্যাল স্ট্যান্ডার্ডের ক্ষেত্রে যেটা বলা হয়েছে যেমন মেজারমেন্ট মেল এবং ফিমেলদের ক্ষেত্রে যেটা বলা হয়েছে, তো মেজারমেন্টের ক্ষেত্রে যেমন হাইটের কথা বলা হয়েছে মেলদের ক্ষেত্রে 165 সেন্টিমিটার, মহিলাদের ক্ষেত্রে 157 সেন্টিমিটার। এখানে চেস্টের কথা যেটা বলা হয়েছে পুরুষদের ক্ষেত্রে বলা হয়েছে 75 এবং এখানে যেটা বলা হয়েছে 75 থেকে 80 এবং মহিলাদের কিন্তু কোনো রকম চেস্টের কথা এখানে বলা হয়নি। এবং এখানে শরীরের সঙ্গে বা আপনাদের বয়সের সঙ্গে যেটা বলা হয়েছে তার সঙ্গে কিন্তু আপনাদের ওয়েটের যেটা মেজারমেন্ট কিন্তু থাকার বলা হয়েছে। এরপর যেটা চোখের কথা বলা হয়েছে, তো চোখের আপনাদের যেটা ভিজিবিলিটির কথা বলা হয়েছে বা অ্যাক্টিভিটি ভিজুয়াল যেটা বলা হয়েছে, তো এখানে আপনারা বিস্তারিত পেয়ে যাবেন, অবশ্যই আপনারা এখানে একবার দেখে নিতে পারেন। এর পরবর্তীতে যেটা বলা হচ্ছে রাইটিং এক্সাম, তো রাইটিং এক্সামে আপনাদের যেটা ক্যাটাগরির কথা বলা হয়েছে কিসের উপর কতটা নাম্বার থাকছে, যেমন সাবজেক্টের কথা বলা হয়েছে নাম্বার অফ কোশ্চেন মার্ক এবং ডিউরেশনের যেটা সময়ের কথা বলা হয়েছে কতটা সময় আপনাদের পরীক্ষার জন্য পাচ্ছেন। মোট যেটা বলা হয়েছে 100টি কোশ্চেন থাকবে 100 নম্বরের মধ্যে। এখানে যেটা বলা হয়েছে পার্ট এতে যেটা বলা হয়েছে জেনারেল ইংলিশের মধ্যে থাকছে আপনাদের 20টি কোশ্চেন, জেনারেল অ্যাওয়ারনেসের ক্ষেত্রে বলা হয়েছে 20টি কোশ্চেন এবং পার্ট সির ক্ষেত্রে যেটা বলা হয়েছে টেকনিক্যাল সাবজেক্টের ক্ষেত্রে আপনাদের থাকছে 60টি কোশ্চেন 60 নম্বরের মধ্যে, যেটা পেয়ে যাচ্ছেন 2 ঘন্টা কিন্তু আপনারা এখানে সময় পেয়ে যাবেন। এছাড়াও যেটা বলা হয়েছে এখানে 1 নম্বর দেখতে পাচ্ছেন সিলেবাস ফর এসআই, তো যারা বাইসাইকেল মেকানিকের ক্ষেত্রে আবেদন করবেন তাদের যেটা টপিক এবং কন্টেন্টের কথা যেটা বলা হয়েছে সেটা আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। আবেদন করার আগে একবার বিস্তারিত এখানে দেখে নিতে পারেন কি কি চাওয়া হয়েছে কি বিস্তারিত রয়েছে, আমি সেই বিষয় নিয়ে আলোচনা করছি না কারণ সেই বিষয় নিয়ে আলোচনা করলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এরপর যেটা ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টের কথা বলা হয়েছে, তো এখানে আপনাদের যেটা ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টের কথা বলা হয়েছে, তো এখানে রানের ক্ষেত্রে যেটা বলা হয়েছে ছেলেদের ক্ষেত্রে যেটা বলা হয়েছে 3.2 কিলোমিটার কিন্তু কমপ্লিট করতে হবে 17 মিনিটে এবং মহিলাদের ক্ষেত্রে যেটা বলা হয়েছে 1.6 কিলোমিটার কিন্তু কমপ্লিট করতে হবে 9 মিনিটে। এছাড়াও কিন্তু আরও এখানে বিস্তারিত দেওয়া রয়েছে যেমন মেডিকেল এক্সামিনেশন রয়েছে, ফাইনাল মেরিট লিস্টের কথা রয়েছে, সম্পূর্ণ কিন্তু এখানে আপনারা বিস্তারিত দেখে নিতে পারেন। এরপর আমরা চলে যাবো সরাসরি হাউ টু অ্যাপ্লাই, আপনারা কীভাবে আবেদন করবেন বা এখানে আবেদনের যেটা লাস্ট ডেটের কথা বলা হয়েছে, তো অলরেডি কিন্তু আবেদন শুরু হয়ে গেছে 19/5/2024 থেকে, তো এখানে আপনারা আবেদন করতে পারবেন 17/6/2024 তারিখ পর্যন্ত। এখানে যেটা বলা হচ্ছে 11:59 PM পর্যন্ত কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। যেটা আবেদন করার জন্য যেটা ওয়েবসাইট বলা হয়েছে rect.bsf.gov.in, এই ওয়েবসাইটে ভিজিট করে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। তো কীভাবে আপনারা আবেদন করবেন বা কীভাবে আপনারা রেজিস্টার করবেন সেই বিষয় নিয়ে সরাসরি আমরা ওয়েবসাইটে গিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। তো চলেন ফটাফট আমরা অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাই, কীভাবে আপনারা আবেদন করবেন বা কীভাবে আপনারা রেজিস্টার করবেন সেই বিষয় নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। তো আপনাদেরকে যেটা করতে হবে সবার প্রথমে আবেদন করার জন্য কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে, আমি লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখানে ক্লিক করে সরাসরি আপনি এই পেজে আসতে পারবেন। তো এখানে কিন্তু মূলত কয়েকটি ধাপে বা কয়েকটি মাধ্যমের মধ্য দিয়ে কিন্তু আপনাদেরকে অ্যাপ্লিকেশন ফর্মটি সম্পূর্ণ করতে হবে। যেমন সবার প্রথমে বলা হচ্ছে পার্সোনাল ইনফরমেশন, অ্যাড্রেস ডিটেলস, আদার ডিটেলস, কোয়ালিফিকেশন ডিটেলস এবং যেটা বলা হচ্ছে ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট অ্যান্ড ডকুমেন্টস আপলোডের কথা যেটা বলা হয়েছে। সবার নিচে যেটা বলেছে ক্রাইটেরিয়া, তো যেটা ক্রাইটেরিয়ার কথা বলা হচ্ছে সম্পূর্ণ কিন্তু এখানে আপনাদের ধাপে ধাপে কিন্তু কমপ্লিট করতে হবে। তো এখানে আপনাদের যেটা সবার প্রথমে করতে হবে ক্যান্ডিডেট নেম, মোবাইল নম্বর এবং ইমেল আইডি দিতে হবে। ইমেল আইডি দিয়ে কিন্তু আপনাদের জেনারেট ওটিপিতে ক্লিক করতে হবে, জেনারেট ওটিপিতে ক্লিক করবে আপনাদের মোবাইল বা ইমেলের মাধ্যমে একটা ওটিপি জেনারেট হবে, সেই ওটিপিটা আপনাদের কিন্তু বসিয়ে দিয়ে কিন্তু আপনাদের পরবর্তী ধাপে যেতে হবে। তো চলেন ফটাফট আমরা নাম এবং মোবাইল নম্বর ইমেল আইডি বসিয়ে দিয়ে নেক্সট এবং ওটিপিতে ক্লিক করে দিই। গেট ওটিপিতে ক্লিক করার পর আপনাদের মোবাইল নাম্বার এবং ইমেল আইডিতে আপনাদের ওটিপি চলে যাবে, তো ওটিপি আমাদের কাছে চলে এসে আমরা বসিয়ে দিয়েছি, বসিয়ে দিয়ে আপনার সাবমিট বাটনে ক্লিক করবেন।
সাবমিট বাটনে ক্লিক করার পর পরবর্তী প্রসেস আপনাদের চলে আসবে আইডেন্টি ডিটেলস। তো এখানে আপনাদের যেটা আপনারা যে দিয়ে করতে চাচ্ছেন, সবার প্রথমে যদি আপনার আধার কার্ড দিয়ে করতে চান আধার কার্ডের নাম্বার বসিয়ে দেবেন এবং আইডেন্টিটি টাইপ আপনারা যেটা দিয়েছেন প্যান কার্ড, আধার কার্ড, যদি আপনারা আবারও আধার কার্ড দিয়ে দিয়েছেন তো এখানে আপনাদের আইডেন্টি নাম্বার যেটা রয়েছে সেটা আপনারা বসিয়ে দেবেন। এরপর যেটা বলা হয়েছে এডিশনাল ইনফরমেশন, তো আপনাদের যেটা রয়েছে জন্ম তারিখ, আপনাদের যেটা বাবার নাম, মায়ের নাম, জেন্ডার, মেরিটাল স্ট্যাটাস যেটা রয়েছে একে একে আপনাদের বসিয়ে দিতে হবে। বসিয়ে দেওয়ার পর যেটা বলেছে ডোমিক্লিন সার্টিফিকেট, তো আপনাদের ডোমিক্লিন যেটা ডিটেলস রয়েছে ইয়েস অথবা নো, তো এখানে আপনারা যদি ইয়েতে ক্লিক করে দেন তাহলে কিন্তু আপনাদের ডোমিক্লিন সার্টিফিকেট এখানে দিতে হচ্ছে। যদি আপনারা নোতে ক্লিক করে দেন তাহলে কিন্তু আপনাদের ডোমিক্লিন সার্টিফিকেটটা দিতে হচ্ছে না। সেখানে আপনারা চাইলে দিতে পারেন, নাহলে আপনারা এটা এরকমই রেখে দেবেন। পরবর্তী প্রসেস যেটা বলে যে আপনাদের যেটা ক্যাটাগরি রয়েছে, রিজার্ভ ক্যাটাগরি, রিলিজিয়ান, আপনাদের ক্যাটাগরি এখানে আপনারা একে একে বসিয়ে দেবেন। বসিয়ে দিন পরবর্তীতে নেক্সট সেভ অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করবেন, করার পর পরবর্তী প্রসেস চলে আসবে। একে একে স্টেপ বাই স্টেপ আপনাদের কিন্তু সম্পূর্ণ কমপ্লিট করতে হবে। যদি ফর্মটি ফিল আপ করতে কোনো রকম অসুবিধা হয় বা আপনাদের যদি কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি যথার্থ চেষ্টা করবো আপনাদের উত্তর দেওয়ার জন্য। তো এই ছিল আজকের কিছু গুরুত্বপূর্ণ আপডেট। দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন চাকরির খবরে, ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।